কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুব্রত। আমরা আলোচনা করছিলাম ক্লাস 11-এর চ্যাপ্টার নম্বর 2 কস্ট শিটের সম্পর্কে। ঠিক আছে, প্রিপারেশন অফ কস্ট শিট। ওকে, তো কস্ট শিটের আমরা ফার্স্ট ক্লাসে জেনেছি কি বেসিক থিওরিগুলো আর কস্ট শিটের ফর্মেট কী হয়, অর্থাৎ কস্ট শিটে কী কী আইটেমগুলো আসে এবং স্টেপ অনুযায়ী কী হবে। তো ফর্মেটে খুবই ইম্পর্টেন্স, কারণ যাদের ফর্মেটটা খুব ভালো করে হয়ে যাবে তাদের ম্যাথে একটু আটকাবে না, তারা খুব সহজে ইজিয়েস্টভাবে ম্যাথটা করে যাবে। ঠিক আছে, তাই তোমরা যারা নতুন এসছো ভিডিওতে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, তোমরা প্রথমে ওই ফর্মেটটাকে দেখে এসো এবং ফর্মেটটাকে মনে রাখার চেষ্টা করো, দিলে দেখবে অঙ্ক তোমরা নিজেরাই পারবে। ওকে, তো আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা কি না, কস্টিংয়ের বা কস্ট অ্যাকাউন্টিং ক্লাস 11-এর কি বসু এবং নায়ক বইয়ের পেজ নাম্বার 80, কোশ্চেন নম্বর 6 এবং 7, এই দুটো প্র্যাকটিক্যাল কোশ্চেন আমরা আজকে করবো। তো তার আগে আমি একবার কুইক রিভিশন করে দিচ্ছি যে ফর্মেটটা অ্যাকচুয়ালি কীভাবে আসে স্টেপ অনুযায়ী। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের আসে কি ওপেনিং স্টক। ওপেনিংয়ের সঙ্গে আমরা অ্যাড করবো কি পারচেস, তার সঙ্গে পারচেস, আর যদি ক্যারেজ ইনওয়ার্ড থাকে তাহলে ক্যারেজ ইনওয়ার্ড অ্যাড করবো, এবং লেস করবো কি ক্লোজিং স্টক। দিলে আমাদের কী বেরোবে, র মেটেরিয়াল কনজিউম বেরোবে। ওকে, এবারে র মেটেরিয়াল কনজিউমের সঙ্গে আমরা অ্যাড করবো কি অল ডাইরেক্ট এক্সপেন্সেস। এবারে ডাইরেক্ট এক্সপেন্সেস কাকে বলে আমি ফার্স্ট ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, তাহলে আমি একবার বলে দিচ্ছি যে ডাইরেক্ট এক্সপেন্সেস হলো কী বলতো, যেগুলো প্রোডাক্ট উৎপাদনের কাজে সরাসরি ব্যবহার করা হয় তাকে আমরা ডাইরেক্ট এক্সপেন্সেস বলবো। ঠিক আছে, মানে যেসব খরচাগুলো হয় প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে তাকে আমরা ডাইরেক্ট এক্সপেন্সেস বলবো। সেগুলোকে আমরা যোগ করবো কার সঙ্গে, র মেটেরিয়াল কনজিউমের সঙ্গে। তারপরে কি যেটা বেরোবে সেটা আমাদের হলো কি প্রাইম কস্ট। ওকে, এবার প্রাইম কস্টের পরে আমাদের ওভারহেডগুলো যোগ করতে হয়। তো বেসিক্যালি আমাদের 3টা ওভারহেড থাকে। কি কি না, ফ্যাক্টরি ওভারহেড থাকে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড থাকে, আর একটা কি থাকে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তিনটা ওভারহেড আছে। ঠিক আছে, এবারে ফ্যাক্টরি ওভারহেডে কিছু আইটেম থাকে যেগুলো আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছি। ঠিক আছে, তো সেগুলো যোগ করার পরে কার সঙ্গে যোগ করবো, প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যে আইটেমগুলো থাকবে সেটা যোগ করলে আমাদের কী বেরোবে, ওয়ার্ক কস্ট বেরোবে। এবার ওয়ার্ক কস্টের সঙ্গে আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের যে সব আইটেমগুলো থাকবে সেগুলো যোগ করলে আমাদের কী বেরোবে, কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে আমরা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস যোগ করবো এবং লেস করবো ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। দিলে আমাদের বেরোবে কি কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, এবার কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে গেলে তার সঙ্গে আমরা যোগ করবো কি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের যে আইটেমগুলো থাকবে সেগুলো, দিলে আমাদের বেরোবে কি কস্ট অফ টোটাল কস্ট বেরোবে। ওকে, টোটাল কস্ট আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে ফরম্যাটটা? চলো এবার আমরা একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন করব, যেটা বলেছিলাম প্রথম আমরা 6 দাগেটা করব। ঠিক আছে, তো 6 দাগে কি বলেছে দেখো, ফলোইং ইনফরমেশন ওয়াজ অবটেইনড ফ্রম দ্য বুকস অফ ম্যানুফ্যাকচারিং অফ দ্য মান্থ অফ ডিসেম্বর 2019। ঠিক আছে, তো এখান থেকে স্টক অফ মেটেরিয়াল 1/19 মানে এটা ওপেনিং স্টক, তারপরে স্টক অফ ফিনিশ গুডস, এটা ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশ গুড, পারচেস র মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস, প্রোডাক্ট ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, সেলিং ওভারহেড, তারপরে স্টক অফ র মেটেরিয়াল মানে ক্লোজিং স্টক, আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড দিয়েছে, র মেটেরিয়াল স্টোলেন মানে চুরি হয়ে গেছে র মেটেরিয়াল, আর সেলস দিয়েছে। আমাদের কি বলেছে, পেপার অফ কস্ট শিট বের করতে বলেছে। আশা করি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো আমি আগে থেকে একটা ফর্মেট নিয়ে নিয়েছি। ওকে, এবারে ফর্মেট অনুযায়ী আমাদেরকে প্রথম কি বসাতে হয়, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। ঠিক আছে, এবারে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল আমরা লিখছি ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। ওকে, ওপেনিং স্টক র মেটেরিয়াল আমাদের কত আছে, 1 লক্ষ টাকা বসিয়ে দিলাম। এরপর আমরা কি অ্যাড করি, পারচেস আছে আমাদের, হ্যাঁ পারচেস অফ র মেটেরিয়াল আছে, তাহলে পারচেস অফ র মেটেরিয়ালস, পারচেস অফ র মেটেরিয়াল কত আছে আমাদের, 2,60,000 টাকা। ঠিক আছে, এরপর আমরা কি করি, যদি ক্যারেজ থাকে ক্যারেজকে আমরা যোগ করবো। তো নিচের কোশ্চেনে ক্যারেজ বলে কিছু নেই, ক্যারেজ ইনওয়ার্ড নেই, তাহলে আমরা কি করব, লেস করব কি ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল আমরা লেস করবো, তাই তো। তাহলে এই দুটাকে যোগ করলে 3,60,000 মাইনাস কত হবে, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল কত আছে আমাদের, 80,000 টাকা। 80,000 টাকা এখানে মাইনাস করব। ওকে, আর একটা আমাদের দেখো এখানে বলেছে যে স্টোলেন চুরি হয়ে গেছে, র মেটেরিয়াল চুরি হয়ে গেছে কত, 10,000 টাকা, তাহলে সেটাও আমরা লেস করব। তাহলে স্টোলেন অফ র মেটেরিয়ালস 10,000 টাকা। ওকে, এবারে এটা কি হবে, এটা আমাদের বেরোবে কত বলো তো, 3,60,000 মাইনাস 80 মাইনাস 10 সমান 2,70,000 টাকা। 2,70,000 টাকা, এটা কী হবে, র মেটেরিয়াল কনজিউমড। ঠিক আছে, র মেটেরিয়াল কনজিউম বেরিয়ে গেল। ওকে, এরপরে কি করি আমরা, ডাইরেক্ট এক্সপেন্সেসগুলোকে আমরা অ্যাড করি, তাই তো। তাহলে লিখব অ্যাড
প্রথম কি আছে, ডাইরেক্ট ওয়েজেস আছে, তাই না? ডাইরেক্ট ওয়েজেস কত আছে, 1,20,000 টাকা। তাহলে ডাইরেক্ট ওয়েজেস 1,20,000 টাকা। তারপর আর একটা কি আছে, ডাইরেক্ট এক্সপেন্সেস। দেখো যেরকমটা ফর্মেটে ছিল আমরা সেরকমই বসাচ্ছি। দেখো ডাইরেক্ট এক্সপেন্সেস কত আছে, 10,000 টাকা আছে। ওকে, তাহলে এটা কত হবে আমার, 4 লক্ষ টাকা। দেখো আমার কত বেরোলো, 4 লক্ষ টাকা। এবার 4 লক্ষ টাকাটা আমরা সেকেন্ড কলামে বের করবো। ওকে, আচ্ছা এই 4 লক্ষ টাকাটা কী হবে বলতো, 4 লক্ষ টাকাটা হবে কি, প্রাইম কস্ট। 4 লক্ষ টাকাটা কী হলো, প্রাইম কস্ট হলো। ওকে, বোঝা গেছে। চলো এবারে প্রাইম কস্টের সঙ্গে আমরা কি অ্যাড করি, ফ্যাক্টরি অ্যান্ড ফ্যাক্টরি ওভারহেড, তাই তো? ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করি। এবারে ফ্যাক্টরি ওভারহেড আমরা অ্যাড করি। এবার ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে এখানে কী বলেছে, প্রোডাকশান ওভারহেড। প্রোডাকশান ওভারহেড যা, ফ্যাক্টরি ওভারহেডও তা। তার ফ্যাক্টরি ওভারহেড আন্ডারে আমরা কী লিখবো, প্রোডাকশান ওভার হেড। প্রোডাকশান ওভারহেডে কত টাকা আছে আমাদের, প্রোডাকশান ওভারহেডে আছে 60,000 টাকা। প্রোডাকশান ওভারহেডে আছে কত, 60,000 টাকা। তাহলে 60,000 টাকাটা আমরা কোথায় বসিয়ে দিব, একদম সেকেন্ড কলামে বসাবো, কারণ আর তো কোনো আইটেম নেই। তাই এটাকে প্লাস করলে আমাদের 4,60,000 টাকা। এবার এই 4,60,000 টাকা আমাদের কী হবে, ওয়ার্ক কস্ট। ঠিক আছে, ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল। এবারে ওয়ার্ক কস্টের সঙ্গে আমরা কি অ্যাড করি, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, তাই তো? তাহলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অ্যাড করি। তো এখানে দেখো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডে দিয়েছে কত, 50,000 টাকা। তাহলে সেটা লিখে দিব, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডে কত আছে, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডে 50,000 টাকা, তাই তো? আচ্ছা, তাহলে ওয়ার্ক কস্টে 4,60,000, তার সঙ্গে 50 যোগ করলে আমাদের কত হবে, 5,10,000 টাকা, তাই না? এবার 5,10,000 টাকা আমার কী হবে, কস্ট অফ প্রোডাকশান, তাই তো? কস্ট অফ প্রোডাকশান বেরিয়ে গেল। ওকে, কস্ট অফ প্রোডাকশানের পর আমরা কী করি, অ্যাড করি কি, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডসকে লেস করি। তাহলে অ্যাড করি কি, ওপেনিং স্টক অফ এফজি মানে ফিনিশ গুড। ওপেনিং স্টক অফ এফজি কত আছে, ওপেনিং স্টক অফ 1,50,000 টাকা। ঠিক আছে, এবারে লেস করব কি, ক্লোজিং স্টক অফ এফজি ফিনিশ গুডস। ক্লোজিং স্টক অফ এফজি কত আছে আমার, 1,20,000 টাকা। তাহলে আমার এখানে 30,000 টাকা অ্যাড হবে। এবারে 30,000 টাকা অ্যাড হলে আমরা কি করি, 5,40,000 টাকা হচ্ছে আমার কি, এটা কস্ট অফ গুডস সোল্ড, তাই তো? কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে গেলো আমাদের কত, 5,40,000 টাকা। এবারে আমরা অ্যাড করি কি, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, তাই তো? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আমরা অ্যাড করি। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন আমাদের কি আছে, সেলিং ওভারহেড আছে, তাই তো? সেলিং ওভারহেড কত টাকা আছে, সেলিং ওভারহেড আছে 30,000 টাকা। তাহলে 5,70,000 টাকা। 5,70,000 টাকা আমাদের কী হলো, টোটাল কস্ট আমাদের 5,70,000 টাকা। এবার আমাদের সেলস কত হয়েছে, 5,70,000 টাকা। হ্যাঁ, টোটাল কস্ট এত, সেলস হয়েছে আমাদের 6,50,000 টাকা। আমাদের সেলস কত হয়েছে, 6,50,000 টাকা, তাই তো? তাহলে আমাদের প্রফিট কত হয় বলো তো, প্রফিট দেখো আমাদের 5,70,000 টাকা কস্ট অফ টোটাল কস্ট হয়েছে, সেলস হয়েছে 6,50,000 টাকা। তাহলে 6,50,000 টাকা বিযুক্ত 5,70,000 টাকা দিলে আমার 80,000 টাকা কী হবে, প্রফিট হবে। বোঝা গেছে পুরোটা বোঝা গেছে। দেখো আমরা কী করলাম, ওপেন স্টক র মেটেরিয়াল অ্যাড করলাম কি, পারচেস অফ র মেটেরিয়াল, তারপরে লেস করলাম ক্লোজিং অফ স্টক অফ র মেটেরিয়াল। এবারে যখন গুডসটা চুরি হয়ে গেছে তো সেটাকে আমরা কী করলাম, লেস করলাম। তাহলে 10,000 লেস করতে আমাদের কত, 2,70,000 টাকা দাঁড়ালো। ঠিক আছে, এরপরে আমরা কী করলাম, ডাইরেক্ট এক্সপেন্সেসগুলোকে অ্যাড করলাম। তাহলে ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সে এই দুটো আছে, তাই আমরা এই দুটাকে অ্যাড করতে আমাদের কী বেরোলো, প্রাইম কস্ট বেরোলো। প্রাইম কস্টের সঙ্গে আমরা ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করলাম। ফ্যাক্টরি ওভারহেড আমাদের ওয়ার্ক কস্ট বেরোলো। ওয়ার্ক কস্টের সঙ্গে আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অ্যাড করলাম। কী হলো, আমাদের কস্ট অফ প্রোডাকশন বেরোলো। কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডসকে অ্যাড করলাম আর লেস করলাম কি, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড দিলে আমাদের কী বেরোলো, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে আমরা অ্যাড করলাম কি,
সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। কত টাকা? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন করার পর আমাদের টোটাল কস্ট ধরে আমরা সেলস মাইনাস করতে আমাদের কী বেরোলো? প্রফিট। ওকে, বোঝা গেছে? চলো এরপরের যে অঙ্কটা আমরা করব সেটা হলো 7 দাগে। তো দেখো কী বলছে, প্রিপেয়ার এ কস্ট শিট ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন গিভেন বিলো। কী বলেছে? র মেটেরিয়াল কনজিউম আছে 50,000 টাকা, ডাইরেক্ট ওয়েজেস আছে 20,000 টাকা, ওয়ার্কস ওভারহেড আছে 50% অফ ডাইরেক্ট ওয়েজেস, ওয়ার্কিং প্রোগ্রেস আছে ওপেনিং স্টকে 5,000 আর ক্লোজিং স্টক ও ওয়ার্কিং প্রোগ্রেস আছে 6,000 টাকা। এরপরে কি? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড 20% অফ প্রাইম কস্ট। ঠিক আছে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 20,000, সেলস হয়েছে 1,20,000 টাকা। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের সময় বাঁচানোর জন্য আগে থেকে অঙ্কটি করে রেখেছি। তো দেখো আমরা প্রথমে কি করব না, প্রথমে আমরা কি করেছি, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, তার সঙ্গে অ্যাড করেছি কি পারচেস অফ র মেটেরিয়াল, সরি না এটা না, এই অঙ্কটা। তো আমি আগে থেকে করে রেখেছি। দেখো র মেটেরিয়াল কনজিউম আছে কত? 50,000 টাকা। এরপরে কি অ্যাড করেছি ডাইরেক্ট ওয়েজেস 20,000 টাকা, এটা প্রশ্ন দেওয়া আছে। তো কী হচ্ছে, আমার টোটাল প্রাইম কস্ট বেরিয়েছে। ঠিক আছে, এরপর আমরা কি করি, ফ্যাক্টরি ওভারহেডকে অ্যাড করি। এবারে ফ্যাক্টরি ওভারহেডে কি বলেছে? দেখো ফ্যাক্টরি ওভারহেড বলেছে কি ওয়ার্কস ওভারহেড 50% অফ ডাইরেক্ট ওয়েজেস, অর্থাৎ ডাইরেক্ট ওয়েজেস যে অ্যামাউন্টটা আছে তার 50% অ্যামাউন্ট হলো কি ওয়ার্কস ওভারহেডের। তাই সেটাই করেছি। দেখো ওয়ার্কস ওভারহেড 20% অফ 50% সমান 10,000 টাকা। এরপরে অ্যাড করেছি ওপেনিং স্টক অফ ওয়ার্কিং প্রোগ্রেস আর লেস করেছি ক্লোজিং স্টক অফ ওয়ার্কিং প্রোগ্রেস। তাই আমার অ্যাড লেস করতে বেরিয়েছে কত? 9,000 টাকা। 9,000 টাকাটা আমি 70,000 টাকা অর্থাৎ প্রাইম কস্টের সঙ্গে যোগ করেছি। তো আমার বেরিয়েছে কত? 79,000 টাকা। 79,000 টাকা কি হচ্ছে আমার ওয়ার্ক কস্ট। এবারে আমরা কি করি, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডকে অ্যাড করি। এবারে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড প্রশ্নে কি বলেছে? 20% অফ প্রাইম কস্ট, অর্থাৎ প্রাইম কস্টে যে অ্যামাউন্ট হবে তার 20% অ্যামাউন্ট হবে কি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। তাহলে দেখো 70,000 টাকা আমাদের প্রাইম কস্ট বেরিয়েছিল, তার সঙ্গে 20% করতে আমাদের 14,000 টাকা হয়েছে। কি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস হয়েছে কত? 14,000 টাকা। তো সেটাকে আমরা ওয়ার্ক কস্টের সঙ্গে যোগ করতে আমার বেরিয়েছে কত? 93,000 টাকা। 93,000 টাকা হলো আমার কি কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন আমাদের 93,000 টাকা। এরপর আমরা কি করি না, অ্যাড করি ক্লোজিং ওপেনিং স্টক অফ ফিনিশ গুড আর লেস করি কি ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড। তাই যেহেতু আমাদের কোশ্চেনে নেই, তারপর আমরা অ্যাড করবো কি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যামাউন্ট দিয়েছে কত? 20,000 টাকা। তাই আমরা কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করতে আমার বেরিয়েছে কত? 1,13,000 টাকা। এটা হলো আমাদের টোটাল কস্ট। এবারে প্রশ্ন বলেছে কত? সেলস হয়েছে 1,20,000 টাকা। তাই প্রফিট আমাদের কত? 7,000 টাকা বেরিয়েছে। বোঝা গেছে? আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, আর যদি বুঝে থাকো তাহলে বলবে ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, বন্ধুদের শেয়ার করতে একদম ভুলবে না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাই। আর তোমাদের কাছে এই সাবস্ক্রাইব বোতামটি ফ্রি হলেও আমার কাছে অনেকটা মূল্যবান। তাই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও।